দিল্লি শহর থেকে তোমাদের সবাইকে গুড মর্নিং। বৃষ্টি কথার অন্য একটি ব্লগে আবার একবার ওয়েলকাম। আজকে দিল্লি ঘোরার প্ল্যান লিস্টে বেশ অনেকগুলো দিল্লিরই লোকাল কিছু জায়গা রয়েছে। তার মধ্যে ফার্স্টেই রয়েছে লোটাস টেম্পল। লোটাস টেম্পলকেই মাথায় রেখে সকাল 8টার সময় আমরা সকলে স্নান করে রেডি হয়ে গাড়িতে চড়ে বসলাম। গাড়িটা আমাদের নেওয়া সকাল 8টা থেকে সন্ধ্যা 8টার মধ্যে, তার মানে সন্ধ্যে 8টার মধ্যেই আমাদেরকে বাড়ি ঢুকে যেতে হবে। গুড়গাঁও থেকে বেরিয়ে আমাদের গাড়ি চললো নিউ দিল্লির দিকে। গুড়গাঁও থেকে লোটাস টেম্পলের ডিস্টেন্স ছিল 35 কিলোমিটার্স মতো, আর আমাদের পৌঁছতে টাইম লেগেছিল প্রায় 1 ঘন্টা। আমরা লোটাস টেম্পলে পৌঁছে গেছি। লোটাস টেম্পলের ঠিক বাইরের সারাউন্ডিংয়েই আমরা রয়েছি। এখন আমরা হেঁটে হেঁটে ওই গেটের দিকেই যাচ্ছি যেখান থেকে লোটাস টেম্পলে ঢোকা যাবে। ওই যে দেখা যাচ্ছে লোটাস টেম্পল, আমরা ঢুকে পড়েছি। এখানে কোনো এন্ট্রি ফি নেই আর মোবাইল ক্যামেরার জন্য কোনো চার্জও নেই, কিন্তু মন্দিরের ভিতরে ক্যামেরা, ফোন কিছুই অ্যালাউ নয়। মাসের অক্টোবর থেকে মার্চ মানে শীতকালটা দর্শনার্থীদের কাছে খোলা থাকছে 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত, আর এপ্রিল থেকে সেপ্টেম্বর মানে গরমকালটা সকাল 9:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকছে। আর সোমবারে পুরোপুরি বন্ধ এই লোটাস টেম্পল পর্যটকদের জন্য। এই লোটাস টেম্পল বাহাই ধর্মের উপাসনা ঘর, যেখানে সকালবেলা মানে ভোরবেলা ঈশ্বরের নাম উচ্চারণ করা হয়। নিউ দিল্লিতে অবস্থিত এই লোটাস টেম্পল বাহাই সম্প্রদায়ের পূজার স্থানগুলোর মধ্যে অন্যতম একটি স্থান এটি। 1986 সালে এই লোটাস টেম্পলের নির্মাণের কাজ শেষ হয়। ইরানি আমেরিকান ফারিবোর্জ শাহবা দ্বারা ডিজাইন করা হয়েছিল এই লোটাস টেম্পল, এবং লারসেন অ্যান্ড ট্রুবো লিমিটেড ইসিসি কনস্ট্রাকশন গ্রুপ $10 মিলিয়ন ব্যয়ের মাধ্যমে তৈরি করেছিল এত সুন্দর একটি মন্দির। তোমরা হয়তো ভাবছো এই বাহাই কারা। বাহাই হলো এমন একটি ধর্ম যা 19বিংশ শতাব্দীতে ইরানে উৎপত্তি ঘটে। বাহাই ধর্মের মূল কথা হচ্ছে মানব জাতির ঐক্য। এই বাহাই ধর্মের মূলনীতি 3টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এগুলো হলো ঈশ্বরের ঐক্য, ধর্মীয় ঐক্য ও মানব জাতির ঐক্য, যেখানে কোনো ভেদাভেদ নেই। যাদের কাছে ইব্রাহিম, গৌতম বুদ্ধ, যিশু, মুহাম্মদ ও অন্যেরা সবাই ঈশ্বরের দূত, যারা ধারাবাহিকভাবে যুগে যুগে পৃথিবীতে আসে এই সমাজকে ভালো করতে। বাহাই বিশ্বাস মতে উপাসনালয় হলো এমন একটি আধ্যাত্মিক স্থান যেখানে স্রষ্টার আরাধনার জন্য যে কোনো সাম্প্রদায়িক বাধা নিষেধ ছাড়াই সকল ধর্মের মানুষের প্রবেশাধিকার রয়েছে। বাহাই সম্প্রদায়কে নিয়ে এত কিছু শোনার পর বাহাই সম্প্রদায়ের উপর আমার শ্রদ্ধা আকাশ ছোঁয়া হয়ে গেল। টেম্পলে যাওয়ার জন্য যে রাস্তাটা ছিল সেটা এল শেপের ছিল। ওই রাস্তাটা পেরিয়েই এখন খুব সামনে থেকে দেখা যাচ্ছে লোটাস টেম্পলকে। এই টেম্পলটা এতদিন বিভিন্ন জায়গায় ফটোতে দেখেছি, আজ আমি তার সামনে। আমার মতো যাদের এখানে আসার ইচ্ছা আছে কিন্তু এখনো পর্যন্ত এসে উঠতে পারোনি, তারা আপাতত আমার ভিডিওর মাধ্যমে নিজের ইচ্ছাটাকে অর্ধেক পূরণ করো, পরে দিল্লিতে এসে নিজের ইচ্ছাটাকে সম্পূর্ণ করো। আমরা কলকাতা থেকে দিল্লি কিভাবে এসেছি, কোথায় আছি, এখানে গাড়ি ভাড়া কেমন, আর তাছাড়া এর আগে দিল্লির 3টে ভিডিও, যেখানে আগ্রা আছে, তাজমহল আছে আর গুড়গাঁও শহরটা রয়েছে, এই 3টে ভিডিও অলরেডি চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। টেম্পলের চারপাশটা অসম্ভব সুন্দরভাবে সাজানো, একদম নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো। মানে এন্ট্রি ফি নেই, ফি ছাড়া এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যা বলার অপেক্ষা রাখে না। এই মন্দিরের কারুকার্য পদ্মফুলের ন্যায়, এবং এই স্থাপত্য শৈলীতে লোটাস টেম্পল অসংখ্য পুরস্কার অর্জন করেছে। 26 একর ল্যান্ডস্কেপ বাগানের বিস্তৃতিতে লাল বেলে পাথরের ওয়াকওয়ে দ্বারা ঘেরা 9টি পুল দ্বারা বেষ্টিত। সাদা মার্বেল ভবনটি 130 ফুটেরও বেশি উচ্চতায় রয়েছে। মন্দিরে 27টি মার্বেল পাথর দিয়ে গঠিত পাপড়ি রয়েছে, যা 3টে ভাগে বিভক্ত। প্রত্যেকটা ভাগে 9টি করে পাপড়ি আছে। প্রথম বলয়ের পাপড়িগুলি বাইরের দিকে মুখ করে, তার মধ্যে একটি পাপড়ি এমনভাবেই তৈরি যেটা দিয়ে আমাদের প্রবেশ এবং বাহিরের পথ। দ্বিতীয় বলয়টি হলের উপরে অবস্থিত। সবচেয়ে ভিতরের বলয় মানে তৃতীয় বলয়ের পাপড়িগুলি আংশিকভাবে কেন্দ্রীয় প্রার্থনা হলকে ঘিরে রাখার জন্য ভিতরের দিকে বাঁকিয়ে তৈরি করা হয়েছে। কাঠামোর উপরের অংশটি খোলা দেখায়, তবে প্রকৃতপক্ষে এটি
কাঁচ এবং স্টিল দিয়ে তৈরি একটি ছাদ রয়েছে এখানে, যা প্রাকৃতিক দিনের আলোকে স্বীকার করে। ভিতরে যেহেতু উপাসনা হল, ওখানে গিয়ে মেডিটেট করতে হয়, ওই জন্য এখানটাতে ঢোকার মুখটায় একটু দাঁড় করিয়ে দিচ্ছিল, তাই এখানে একটু লাইন পড়ে যাচ্ছিল। যাই হোক, আমরা ভিতরে ঢুকে পড়েছি। এইটা হচ্ছে আমাদের প্রবেশদ্বার, মানে এখান থেকেই ঢুকতে হবে, আবার এখান থেকেই বেরোতে হবে। তো আর বেশি দেরি না করে এবার আমরা ভিতরের দিকে ঢুকবো। ভিতরে ফোন অ্যালাউ নয়, মানে কোনো রকমের ফটো তোলা যাবে না, ফটো ভিডিও কিছুই নেওয়া যাবে না। তবে আমি একটু চেষ্টা করছিলাম যাতে করে তোমাদের একটুখানি দেখানো যায়, কারণ যারা আসতে পারছো না এই মুহূর্তে তারা তোমরা দেখতে পাবে। এখানটাতেই বসে মেডিটেট করছিলাম আমরা সবাই, অনেকেই ছিল, বেশ অনেকেই ছিল। তো এইরকম 2-3 মিনিট মতো বসেছিলাম, বসে এবার বেরিয়ে যাচ্ছি আমরা। এখানে চেয়ারগুলোও কিন্তু পুরো পাথরের কাজ করা, পাথর আর কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এখানকার চেয়ারগুলো। এখানে আসলে না একটা আলাদাই শান্তি হয়। তোমরা যারা এরকম উপাসনা হলে গেছো, অন্য জায়গায় গেছো, এরকম মেডিটেট করতে দেখবে মনটা শান্ত হয়ে যায়। আর এখানে বাহাই ধর্ম মতো শুধুমাত্র তাদের নিজস্ব ধর্মগ্রন্থকেই উৎসাহিত করে না, যে কোনো ভাষার, যে কোনো ধর্মের যা উপাসনালয়ে পাঠ এবং সঙ্গীতাকারে গাওয়া হয়, যা সকল মতকেও উৎসাহিত করে। এবার আমাদের সময় হয়েছে এখান থেকে বেরিয়ে যাবার, কারণ প্রায় 1.25 ঘন্টা মতো এখানে আছি। অনেকটা জায়গা ঘুরেছি, আশপাশগুলো দেখে খুব সুন্দর জায়গা, খুব শান্তশিষ্ট পরিষ্কার জায়গা। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার ভিডিও যদি তুমি এবার প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও, ঝটপট করে আমার পাশে থাকো। আর যারা অলরেডি আছো আমার সাথে এতদিন ধরে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওখান থেকে বেরিয়ে সোজা আমরা গাড়িতে বসে পড়েছি, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন সরোজিনী মার্কেট। এই কোথাও ঘুরতে আসার সাথে কেনাকাটার কিন্তু একটা বিশাল সম্পর্ক। কোথাও ঘুরতে গিয়ে যদি কেনাকাটা না করা হয় তাহলে পুরো ব্যাপারটাই ইনকমপ্লিট থেকে যায়। তাই আমরা আজকে চলে এসেছি সরোজিনী মার্কেটে। এই সরোজিনী মার্কেট একটি খুব বিখ্যাত বাজার। সরোজিনী নগর দিল্লি মেট্রোর পিঙ্ক লাইনের উপর অবস্থিত। এটি খুবই জনপ্রিয়, তার কারণ এখানে সস্তায় বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর পোশাক পাওয়া যায়। এছাড়াও আপনি বাড়ির সাজসজ্জার আইটেমও পেয়ে যাবেন, যেমন কুশন কাভার, বেড কভার, বিভিন্ন কভার। খুব সুন্দর সুন্দর জুয়েলারি আছে, অক্সিডাইজার, ইমিটেশনের, বিভিন্ন ধরনের জুতো রয়েছে, বিভিন্ন চুড়ি, ক্লিপ, কি না নেই এখানে। আর এগুলোর দাম কিন্তু ভীষণ সস্তা। সরোজিনী মার্কেট সকাল 10টায় আর রাত প্রায় 9টা-10টা পর্যন্ত খোলা থাকে। তবে আপনি সোমবার আসবেন না, সোমবার কিন্তু মার্কেট বন্ধ থাকে, ওই দিন ওরা সাপ্তাহিক ছুটি নেয়। মার্কেটে মেয়েদের যেমন ড্রেসের ভ্যারাইটি পাবে, ছেলেদেরও প্রচুর কালেকশন আছে। প্যান্ট থেকে শুরু করে, জিন্স থেকে শুরু করে বিভিন্ন রকমের শার্ট, গেঞ্জি, প্রচুর ভালো ভালো দোকানও কিন্তু আছে। আর সেখানকার দামগুলোও কিন্তু ভীষণভাবে রিজনেবল। এখানে দেখো কত সুন্দর সুন্দর টপ জাস্ট 200 অ্যান্ড 250-তে দিয়ে দিচ্ছে। ওই সাদা ক্রপ টপগুলো দেখো কত সুন্দর। আমি যদিও পরি না, কিন্তু যারা পরে তাদেরকে খুব সুন্দর লাগবে। আমি জানো একটা টপ নিয়েছি, একটা না 2টো টপ নিয়েছি 100 টাকা করে। আমি বেশ কিছু জুয়েলারিও নিয়েছি। ইচ্ছা করছিল পুরো মার্কেটটা সাথে করে নিয়ে আসি। আমরা অনেকগুলো জিনিস কিনেছিলাম। নিজের জন্য 2টো টপ কিনেছিলাম, মামনির জন্য 2টো চুড়িদার মতো কিনেছিলাম, মিমের জন্য একটা ড্রেস কিনেছিলাম, রাজের জন্য 2টো প্যান্ট কিনেছিলাম, আমার মা দিদাদের জন্য কিনেছিলাম নাইটি। খুবই রিজনেবল দাম ছিল, ভীষণ ভালো। আমার তো ভীষণ ভালো লেগেছে মার্কেটটাতে। মানে আমি যদি আরেকবার যেতে পারি তাহলে আমি বেশ অনেকগুলো ড্রেস কিনবো। ড্রেসগুলো আমার সব থেকে খুব সুন্দর লেগেছে। মানে এত সুন্দর সুন্দর ফ্যাশনেবল ড্রেস এত কম দামে। এই যে সামনে দেখতে পাচ্ছ 100 টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস 100 টাকায় পাওয়া যাচ্ছে। আমি এখান থেকেই নিয়েছিলাম 2টো ড্রেস। শুধু তাই নয়, রেগুলার ইউজের জন্য কুর্তিও ছিল এখানে খুব সুন্দর। 150 টাকা করে কুর্তিগুলো পাওয়া যাচ্ছিল। আমরা তো নতুন জায়গায় হারিয়ে যাব বলে জাস্ট একটা গলিতেই ঘুরেছি। এই রকম নাকি প্রচুর গলি রয়েছে, মানে মিনিমাম 7-8টা তো গলি আছেই। সব কটা ঘোরা আমাদের পক্ষে পসিবল ছিল না। তাই এই একটা গলি ঘুরেই আমরা এত কিছু কিনে ফেলেছি। বাকি গলিগুলো ঘুরলে যে আর কত কিছু কিনে ফেলতাম তার কোনো ঠিক ঠিকানা নেই। নেক্সট টাইম আমি যদি দিল্লি আসি আর দিল্লিতে এসে যদি স্টে করি, আর কোথাও যাই আর না যাই, এই সরোজিনী মার্কেটে তো আমি আসবই।
মোটামুটি 1-1.5 ঘন্টা এখানে থাকার পর আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। এবার যাব অক্ষরধাম মন্দির, যেটার ভিডিও তোমরা নেক্সট সানডেতে পাবে, কারণ এটার সাথে অ্যাড করলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যেত। তাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে নেক্সট সানডে। ততক্ষণ পর্যন্ত টাটা।